তাবুকের যুদ্ধে আমার নবী রওনা দিয়েছেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। এটা ছিল রোম সাম্রাজ্য বিজয়ের জন্য অভিযান। তাবুকের যুদ্ধে নূর নবী রাহমাতুল্লিল আলামিন রওনা দিলে সাহাবায়ে কেরামের মধ্যে তিনটা মুনাফিক ছিল। কয়টা? দুইটা মুনাফিকের আমার নবীজির এই অভিযান সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। একজন আরেকজনকে কয়, শুনছ রোম সাম্রাজ্য বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দখল করব, এটার লেগে বলে অভিযান করব, হ্যাঁ এটাও বলে মানন লাগবে। এটা কয়ে কয়ে তারা হাসতাছে। একজনে বলতেছে বলে হাসতাছে, কিন্তু আরেকজন যে হেবেড়ায় মুনাফিক হইলেও ডরায়। হে বেচারা চিন্তা করতেছে, আয় আল্লাহ যদি আমাকে এই খবর নবীরে কইয়া দেয়, সুবহানাল্লাহ কেন আল্লাহ যদি ওহী নাজিল করে দেয়, লেগে হেতে কিছু কয় না, জুত করে দিছে। আবার চুপ করে থাকলে কি হইব? সে আবার তারে নিষেধও করে না যে তুমি নবীর সম্পর্কে এমন বাজে কথা বলো কেন, সে নিষেধও করে না। তার মানে দুজনের অপরাধ সমান। একজন কইতাছে আরেকজন শুনতাছে। যেমন গীবত যে করে যে শোনে, দুইজন সমান অপরাধী। সুদ যে খায় যে দেয়, দুইজনের সমান অপরাধী। ঘুষ যে খায় যে দেয়, দুইজনের সমান অপরাধী। এই জন্য এই মুনাফিকে একজনে আল্লাহ রসুলের শানে আঘাত করে কথা বলতেছে, আর আরেকজন চুপ করে শুনতেছে, চুপচাপ শুনতেছে, চুপচাপ শুনতেছে। এই অবস্থায় ওদের দুইজনের আমার নূর নবীজি খবর দিল। সুবহানাল্লাহ। আমার নবীজির ইলমে গায়েবের মালিক বানাইছে কে? ইলমে গায়েব দিছে কে? নবীজি খবর পাইছে। নবীজি তাগরে খবর দিছে, এদিকে আও। সাহাবীরা যায় কয় তোমাগরে ডাকতাছে। এখন যেটা জুত করে রইছে হেডা এখন ওইটারে খিসান শুরু করছে। হে বড়া তোরে কেডা কইছে এত কথা কইতি? হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এদিক এদিক যাই কই না কেন, ওনার কাছে সব খবর আছে, সব খবর ওনার কাছে চলে আসে। হায় হায়। এখন দুইজনে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে তারা গেল। গেছে পরে আমার নবী কয়, কি কইতাছ? আমার সাহাবীদের মনোবল নষ্ট করতেছ কেন? তোমরা বাজে কথা কইতেছ কেন? ওই দুইটার মধ্যে যেটা বেশি কথা কইছে আর যেটা চুপ করে আছিল ওইটা এতক্ষণ কথা কয় না, কিন্তু নবীর সামনে কয় না না নবী আমরা তো এমনি কথা কইতেছিলাম। নাউজুবিল্লাহ। কথা এমন কিছু শয়তান আছে নিও, মোবাইলটা লইয়া যাইতো গা লয়, হাতে লইলে যখন ধরা খায় কয় দেখতাছি এটা কি মডেল আছে নি এরকম। রাস্তার কিনার দিয়ে আপনার গাছের মধ্যে আম ধরছে, গাছের থেকে ছিড়বো ধরছে, আপনি দেখছেন, দেখতাছি আমের সাইজটা সুন্দর। এই কিসিমা বাটফার এখনো সমাজে আসেনি। আল্লাহ রসুলের সামনে কত বড় বেয়াদব। আল্লাহ রসুলের সামনে কয় হুজুর না না আমরা তো অনেক দূর ধরে হাঁটতাছি, তো এমনি হাসি তামাশা করে কথাবার্তা কইলাম। তারা নবীজির ধোঁকা দেওয়ার চেষ্টা করল। রব্বুল আলামিন কয় নবী গো নবী তাগরে ধমক দেন, লা তাতাদিরু, খবরদার মিথ্যা প্ররোচনা করবা না। আল্লাহু আকবার। এবড়া এই মিছা কথা কইছিস, খবরদার মিছা কথা কইছিস। নবীদের আল্লাহ কয় হুজুর তাগরে বলেন আপনি নবীর বিরুদ্ধে চক্রান্ত করার কারণে, আপনার সম্মানে আঘাত করার কারণে, আপনি নবীজিকে ছোট করার চেষ্টা করার কারণে আল্লাহ কয় হুজুর তাগরে কয়ে দেন কদ কাফারতুম, তোমরা দুইজনে কাফের হয়ে গেছো। নাউযুবিল্লাহ। কর তাইলে বোঝা যায় নবীর সম্মানে আঘাত কইরা কথা কইলেও ঈমান থেকে বাহির কইরা কাফের বানায়া দেয় কে? ফতোয়াটা কে দিছে? কে দিছে? যত বড় নেতা হোক, যত বড় হুজুর হোক, নবীর ইজ্জতে আঘাত করলে সে কাফের ডাইরেক্ট ঘোষণা দিছে আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় নবী গো তাগরে বলেন লা তাতাজিরু, ও নবী তাগরে বলেন যে খবরদার মিথ্যা প্ররোচনা করবা না। এখন তারা কয় হুজুর আমরা কি মিথ্যা কথা কইছি?
যেটা মুনাফিক ওই কথা বলার সময় চুপ ছিল, এটা আবার নবীজির কথার উপরে যে নবীজির জিগায়, হুজুর আমরা কি কথা, আমরা কি মিথ্যা কথা কইছি? আমরা তো ঠিকই কইছি, আমরা এমনি হাসি তামাশা করণের লেগে, অর্থাৎ রাস্তা তো শেষ হইতেছে না, একজন আরেকজন লোক কথা কইতে কইতে যাইতেছিলাম। আল্লাহ কয় নবী গো তাগরে কান বলা ইনসাআলতুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব। আল্লাহ কয় হুজুর আপনি যখন তাগরে জিগাইবেন এই তোমরা এইভাবে কথাবার্তা বললা কেন? লা ইয়াকুলুন্না তারা কইব কি ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আমরা তো হাসি তামাশা করতেছিলাম হুজুর, আমরা আপনার বিরুদ্ধে কিছু কই নাই। আল্লাহ কয় কুল আপনি কোন আবিল্লাহি, তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা কইছো, ওয়া আয়াতিহি আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা কইছো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন না সুবহানাল্লাহ। এই ওয়াহাবির বাচ্চারা কয় আমার নবী বলে ইলমে গায়েব জানে না। আর দেখ না নবীর ইলমে গায়েব শিখায় কে? নবীজির ইলমে গায়েব শিখায় কে? আল্লাহ কয় ও নবী মুনাফিকরা কি কইছে তা করে কইয়া দেন, বলে দেন বিল্লাহি কুল আবিল্লাহি, তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা কইছো, ও আয়াতিহি তোমরা আল্লাহর আয়াতের বিরুদ্ধে, আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে কথা বলেছো। কারণ এই কোরআন শরীফে আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিছে, যার কারণে আল্লাহ কয় হুজুর তারা এই কথার বিরোধিতা করার কারণে আমি আল্লাহর বিরোধিতা হয়েছে, আমি আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের বিরোধিতা হয়েছে। ওয়া রাসূলিহি আপনি নবীর শানের খেলাফ বেয়াদবিমূলক কথা বলার কারণে তাদের বেয়াদবি হয়েছে, আপনার নবীজির দুশমনী হয়েছে। নুআযিবু তাইফাতুম বিআন্নাহুম কানু মুজরিমিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আপনাকে কষ্ট হইতাছে, শেষ পর্যায়ে চলে আসছি, খেয়াল করেন, খেয়াল করেন। রব্বুল আলামিনকে হুজুর তাগর এবার করাম নেই, রে বেড়া যতই গোপন করার চেষ্টা করো লাভ হবে না। লা তাতাযিরু খবরদার মিথ্যা প্ররোচনা করার চেষ্টা করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনছিলা কিন্তু নবীর সাথে দুশমনী করার কারণে কাফের হয়ে গেছো। সিদ্ধান্ত কার? তাহলে ফিসেবও যদি নবীর ইজ্জতে আঘাত করে ঈমানদার না কাফের? জোরে বলেন, আরো জোরে বলেন। এটা মাথা এবং মনে রাখা দিয়েন কথাটা, ব্রেনে এবং মনে এই কথাটা রাখা দিবেন। কারণ ফতুয়া নকশবন্দি দেয় নাই, ফতুয়া দিছে কে? কে দিছে? আল্লাহ কয় ঈমান আনার পরেও কাফের হয়ে যাবি যদি নবীর ইজ্জতে আঘাত করো। যারা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে এরাই মুনাফিক। যারা কখনো ঈমানই আনে নাই কিন্তু কাফের, তারা হলো কাফির। যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে এদের নাম, এদের পরিচয় হলো মুনাফিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘোষণা কোরআনে। রব্বুল আলামিনের হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ইলমে গায়েবের কথা বললে আমাদের দেশে মৌলভী সাহেবরা কত উল্টা পাল্টা কথা কয়। একটা কথা মনে হইছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, খেয়াল করেন। নবীজির একজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মারাত্মক অসুস্থ ছিলেন, মারাত্মক অসুস্থ। এই অসুস্থ অবস্থায় সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমার আলোকে 174, 175, 176 এই তিনটা আয়াতে কারিমার তাফসীর পড়লে তাফসীরের কিতাবে গেলে দেখবেন এই হাদিস শরীফটা আনছে, বিশেষ করে কানজুল ঈমানের মধ্যে পাবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি অসুস্থ, মারাত্মক অসুস্থ। এতটাই অসুস্থ, অসুস্থতার কারণে কিছুক্ষণ পর পর হুঁশ আসে, আবার বেহুশ হয়ে যায়। এত কঠিন অসুখটা। নবীজি বলেন কি আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন জাবের কত কিছুদিন ধরে দেখি না, ব্যাপারটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর খবর পাইছি জাবের নাকি অনেক অসুস্থ। নবীজি বলেন তাই নাকি? বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন তাইলে আবু বকর চলো আজকে আমরা জাবেরে দেখতে যাবো। জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি জিগাইলো জাবেরে দেখি না অনেক দিন হইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর জাবের অসুস্থ। এখন এই কথার দোহাই দিয়া ওয়াহাবীরা কইবো
নবী ইলমে গায়েব জানলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা কে? নাউজুবিল্লাহ করনা। আচ্ছা, তোমার এই প্রশ্নের উত্তর সামনে আইতাছে, একটু শোনো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যাকে বলে মুত্তাফাকুন আলাইহি হাদিস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লয়া আমার দয়াল নবীজি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়, দেখে জাবের একেবারে অজ্ঞান, বেহুশ হয়ে রয়েছে, হুশ নাই, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর রে, আরে আবু বকর, আমি নবী ওযু করব, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য ওযুর পানি ব্যবস্থা করলেন। আমার নবীজি ওযু করতেন প্রায় 1 লিটার পানি দিয়া। সুবহানাল্লাহ, পুরো 1 লিটার না, প্রায় 1 লিটার। অনেকে আমাদের সব বেদাতের ফতোয়া দেয়, খালি এই বেদাত সে বেদাত, মিলাদুন নবী বেদাত, মিলাদে ক্যাম্প করেন বেদাত, তাবারুক খাওয়ান বেদাত, এই উল্টাপাল্টা কথা কই না, কিছু আছে না? আচ্ছা, হে বেচারা ওযু করানোর সময় 1 লিটার পানিতে ওযু হয়, আপনারা ওযু করেননি? আপনারা কি আমার কথা বুঝেন না? আপনারা ওযু করেননি না? জীবনে ওযু করেন নাই? ওযু করেননি? ওযু করতে পানি লাগেনি? 1 লিটার পানি দিয়ে আমরা ওযু করতে পারি? 1 লিটার পানি দিয়ে তো ওযু হয় না। আপনি যদি বদনা দিয়ে ওযু করেন, একটা বদনা মনে হয় 1.5 লিটার না 2 লিটারের বদনা। পানির জগ, যেই জগ দিয়ে পানি খান, একটা জগও মনে হয় 2 লিটার, কোন জগ 1.5 লিটার হয়। নবীজি ওযু করতেন পুরো 1 লিটার পানি দিয়ে না, 1 লিটারের থেকে আরো কম, প্রায় 1 লিটার। সুবহানাল্লাহ কর। যারা বেদাতের ফতোয়া দাও, তুমি প্রায় এই ফোনে 1 লিটার পানি দিয়ে ওযু করে দেখো, তুমি ফাললে হেরবরে কথা কইও। তুমি যে 1 লিটারে বেশি পানি দিয়ে ওযু করো, এটাও তো বেদাত। তবে এটা বেদাতে সাইয়্যিআ না, এটা বেদাতে হাসানা, এটা উত্তম বেদাত। ভালো করে ওযু করা, কথা বলেন ঠিক কি না? কিন্তু 1 লিটারের থেকে কম পানি দিয়া ভালোভাবে ওযু করার অভ্যাস করা, এটা প্রিয় নবীর ডাইরেক্ট সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি গোসল করতেন, আপনারা গোসল করেননি? গোসল করতে যদি বালতি দিয়ে গোসল করেন, 2 বালতির কম পানিতে তো আর কারোই হয় না। নবীজি গোসল করতেন প্রায় 4 লিটার পানি দিয়ে। সুবহানাল্লাহ, পুরা 4 লিটার না, প্রায় 4 লিটার। কিতাবুত তাহারাতের মধ্যে গেলে পাবেন। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর রে, এরে আবু বকর, আমি ওযু করব, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনলেন। আমার নবীজি ওযু করলেন। ওযু করার পর কিছু পানি অবশিষ্ট রইল। ওই অবশিষ্ট পানি আমার নূর নবীজি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, যিনি অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে আছেন, বেহুশ হয়ে আছেন, তার মুখের মধ্যে আমার নবীজির ওযুর অবশিষ্ট পানিগুলি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার সাথে সাথে তিনি হুঁশ ফিরে পাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ওযু করা অবশিষ্ট পানি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারায় দিলে তিনি হুঁশ ফিরে পাইলেন। তাইলে এখান থেকে একটা মাসআলা জারি হয়। মাসআলা, ওলি আল্লাহদের ওযু করার পর অবশিষ্ট পানি বরকত হিসেবে গ্রহণ করা। ওই নবীজি বরকত হিসেবে জাবের রাদিয়াল্লাহু তাআলা ধরে দিছে। আমরা যদি এখন তো আমরা নবীজিরে সরাসরি পাচ্ছি না, নবীজি আছেন আমরা দেখি না, নবীজি আমাদের দেখে, আমরা নবীজিরে দেখি না। নবীজির ওযুর পানি আমরা তো সরাসরি এখন কালেকশন করার সুযোগ নাই, যার কারণে নবীর ওয়ারিস ওলি আল্লাহরা ওযু করার পর যে অবশিষ্ট পানি থাকে, এটা যদি বরকত হিসেবে বাড়িতে রেখে দেন, আমার নবীজির সুন্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এটা তো বরকত দিব কে? জোরে কোন কে? ওয়াহাবি মৌলবি বুঝে না রে, হেতে বুঝতো না, হেতে বুঝার কথাও না, কারণ লেখাপড়া করে না তো। কোরআন শরীফে সবকিছুর বর্ণনা আছে। কোরআন শরীফ পড়া আমরা হইছি সুন্নি, কোরআন শরীফ পড়া হেতে হইছে ওয়াহাবি। দেখেন, একই কোরআন শরীফ না পার্থক্য আছে? তাফসিরে জালালাইন আমরাও পড়ছি, ফাজেলে উঠা, আলেমে উঠা তাফসিরে জালালাইন আমরা পড়ছি। খেয়াল করেন, ওরা তাফসিরে জালালাইন পড়ে, আমরা তাফসিরে জালালাইন পড়ে কই নবীজি নূর, ওরা তাফসিরে জালালাইন পড়ে কই নবী বলে মাটি। একই তাফসীর, একই কিতাব, কিন্তু তারা কয় মাটি, আমরা বলি নূর। এখন আমরা যে নূর কইছি, তারা যে মাটি কইছে,
তাহলে দোনো পক্ষেরটা তো ঠিক হইতো না, যে কোনো এক পক্ষেরটা ঠিক হইব, তাই না? ঠিক করার জন্য তাগরে যখন আমরা মোনাজারায় ডাকি আর কোনো মামুর ভূতের পাওয়া যায় না, তাহলে তারা ফিতনাবাজ প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলে? যদি ফিতনাবাজ না হইতো তাহলে কইতো হ আইও বসো, আমরা যে দলে যেটা কইছি নবী মাটির এত নবীর মাটির বানায় দেয়, নবীজি বলে নূরের তেনে মাটির দাম বেশি, কিন্তু হেইতে মুনাজাত দোয়া করে আল্লাহ আমার কলব নুরানি বানায় দাও, কয়নি? তাহলে এটা জাতে মাতাল তালে ঠিক, মানে নবীর লেগে হইলে মাটির দাম বেশি আর হেয়ার কলবের লেগে হইলে নূরের দাম বেশি, কত বড় সিট আর চিন্তা কর। বাদাইল্লাহ, আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিনের হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ইলমে গায়বের কথা বলতেছিলাম। তিনি জাবের রাদিয়াল্লাহু মুখের মধ্যে হুজুর অবশিষ্ট পানি দিলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরলো। ফিরার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো নবী, আমার বাবা মারা গেছে অনেক আগে, আমার কোনো সন্তানাদি নাই। তিনি হচ্ছেন জাবর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমার কোনো সন্তানাদি নাই, আমার বাবা মারা গেছে অনেক আগে। নবী গো, আমি যেই পরিমাণে অসুস্থ, কিছুক্ষণ পর পর আমি অজ্ঞান হয়ে যাই, আমার হুঁশ থাকে না, হুঁশ ফিরে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, আমার বাবাও নাই, কোনো সন্তানও নাই, তাইলে আমার যেটুকু সম্পদ আছে এই সম্পদটুকু কারে কিভাবে বন্টন করে দিব, কে কিভাবে পাইব? ও নবী, দয়া করে আপনি আমার এই ফয়সালা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার বাবাও মারা গেছে, সন্তানও নাই, বাবাও মারা গেছে, সন্তানও নাই। উনি কয় হুজুর আমার সম্পত্তির কি হইব? এমন অনেক মানুষ আছে যারা সন্তান নাই, বাবাও নাই, সন্তানও নাই, এই মানুষের সম্পত্তির কি হবে? এটা কিন্তু সুন্দর করে কোরআনুল কারীমের সূরা নিসায় রব্বুল আলামিন একেবারে শেষে আইসা ৭৬ নম্বর আয়াতে কারিমায় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের ওয়ারিস কে কতটুকু পাইবে এটা জিজ্ঞেস করলেন, কারণ উনি ভাবতেছে আমি যে অসুস্থ, কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যাই, হুজুর আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় মরার সময় হয়ে গেছে। আবু দাউদ শরীফে এই কথার ব্যাখ্যায় লেখছে, আমার নবী তারে কইছে, জাবের চিন্তা করো না, তোমার যেই রোগ হইছে এই রোগে তুমি মরবা না, তোমার আরো হায়াত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কবে মরবো আমি জানিনি, আপনারা জানেননি, আমার বিশ্বাবুদু জানেনি, কইতে পারবো? কিন্তু আমার নবী কয়, যাবে তুমি মনে করতেছো তুমি মরে দিবা, কিন্তু আমি নবী বললাম তুমি এখন মরবা না, বরঞ্চ তুমি জাবেরের মওত এই রোগে হবে না, তোমার হায়াত আরো আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই ইলমে গায়েব। কে কবে মরবো এই খবর পর্যন্ত আমার নবীর কাছে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা শুধু একবার না তো, হিজরতের রাতে নূর নবী রাহমাতুল লিল আলামিনের হত্যা করার জন্য 100 যুবক তরবারি লইয়া নূর নবীজির হুজরা মোবারকের চতুর্দিকে দাঁড়ায় গেল। আমার নবীজির আল্লাহ ওহী নাযিল করলেন, হুজুর হিজরতের সময় হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি নিজের বিছানায় শোয়া আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার জন্য রওনা করবেন। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কিছু আমানত ছিল, কাফেরদের আমানত। মক্কাবাসীরা এমনে নবীর দুশমন হইল, আমানতের জন্য নবীর বিশ্বাস করত, যেমনে দিত নবী আবার তেমনে ফেরত দিত। আমাগো সমাজে না দারুণ আমানতদার পাওয়া যায়, কিছুটি হাওলাত নিতে পারলে তার চেহারা আর দেখা যায় না, ঠিক রে? নেওয়ানোর সময় ভাও ধরবো, কিন্তু সে বেচারা নিতে পারলে একবার দেওয়ার খবর তো নাই। ওই আপনি আবার যদি কোন ভাই আমার ভাওনা টেহাডি ইজ্জত প্লাস্টিক করলে আপনারা গেলে, এই ধরনের বদ চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? এর লেগেই তো প্রকৃত বিপদে পড়লে মানুষের কাছে সাহায্য পায় না। কারণ এখন সাহায্য করাটা, যে সাহায্য করে, যে ব্যক্তি টাকা হাওলাত দিছে ওই ব্যক্তি তার কাছ থেকে কত অনুনয় বিনয় কত কিছু কইরা তারপর টাকা উসুল করার লাগে, তাও অর্ধেক দেয়, অর্ধেক দেয় না।
আসেনি এরকম মানুষ? এরকম কইরেন না ভাই। যদি এরকম জীবন আপনি তৈরি করেন, সত্যিকার অর্থে আপনি যেদিন বিপদে পড়বেন কেউ আপনাকে সাহায্য করবে না। ঠিক কিনা বলেন? এরকম বদ স্বভাবের হবেন না। মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কাফেররা আমানত রাখতো। আমার নবী হিজরত করার সময় কাফেরদের ওই আমানত আলী রাদিয়াল্লাহর কাছে বুঝাইয়া দিছে, আলী এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এগুলি আগামী 3 দিন তুমি সুন্দর করে সবারটা সবাইরে বুঝাইয়া দিয়া 3 দিন পরে তুমি মদিনা মুনাওয়ারায় চলে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বইলা আমার নবীজি যখন বের হয়ে যাইবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মুবারক পিছন দিয়ে টাইনা ধরছে। সুবহানাল্লাহ। নবীজি পিছনে ফিরে কয়, কিরে আলী? কয়, হুজুর একটা কথা ছিল। আমার নবী বলেন, কি কথা? কয়, হুজুর 100 যুবক বাইরে তরবারি লইয়া দাঁড়িয়ে রইছে, ওরা আপনারে হত্যা করবে এই জন্য দাঁড়ায় রইছে। আপনি তো চলে যাচ্ছেন, আল্লাহ আপনারে হেফাজতে পার করে নিব, আপনার বিছানাত আমারে শোয়া যাইতেছেন, ওরা যদি আক্রমণ করার লাগে আপনার ঘরে ঢুকে আপনার বিছানাত দেহে আমি হইয়া রইছি, ওরা কি আমারে ছাইরা দিব? আমার নবী মুস্কি হাসা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, এই কঠিন পরিস্থিতিতে রাইখা যাওয়ার সময় যেহেতু আপনি রাহমাতুল লিল আলামিন কইছেন আমারে 3 দিন পরে মদিনা মুনাওয়ারায় যাইতাম, তার মানে আমি আলীর বিশ্বাস মদিনা মুনাওয়ারায় যাওয়ার আগ পর্যন্ত আমি আলীর আর যাই হোক মউত হবে না। ধরে কোন না সুবহানাল্লাহ। হুজুর এই বিশ্বাস আমার হইছে। নবীজি কয়, ভালো কথা, তাহলে টাইনা দর্শকে কয়, হুজুর এই আগামী 3 দিন বাঁচমু এই খবর তো পাইলাম, এখন আমার জানতে মন চায় আমি কবে মরবো। সুবহানাল্লাহ। হুজুর আমার মৃত্যু কবে, আমার মউত কবে হবে, এটা একটু আপনি কইয়া যান। আমার বিশ্বাস, আমার আকীদা হলো আমার নবী এমন ইলমে গায়েবের খবর দেনেওয়ালা নবী, যে নবীর কাছে কার হায়াত কত, কার মউত কবে সব খবর আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকায়, আলী যেই দিন তোমার এই সাদা দাড়ি লাল হবে সেই দিন তোমার মউত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে খালি কবে মরবো এটা না, কিভাবে তার মউত হবে, কিভাবে তিনি শাহাদাত বরণ করবেন সেই দৃশ্যপট পর্যন্ত আমার নবীজি ইঙ্গিতে ইশারায় বলে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইলমে গায়েব জানেন, এই কথা বলা যাবে? এই কথার উপর বিশ্বাস করা যাবে? আমার নবীজির ইলমে গায়েব দিবেন কে? ওয়াহাবি করে কেমনে বুঝাইতাম? নবিয়ুন যে শব্দ, নবী যে বলি আমরা সব সময়, নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, নবী তো একটা আরবি শব্দ। এই নবিয়ুন শব্দের বাংলা অর্থ হইল অদৃশ্যের সংবাদদাতা। ধরে বলেন সুবহানাল্লাহ। নবিয়ুন শব্দের অর্থ হইল অদৃশ্যের সংবাদদাতা। তাহলে যার কাছে গায়েবের খবর নাই তারে নবী বলা যায়, যার কাছে গায়েবের খবর আছে তিনি নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। শেষ করে দিতেছি, ও বাজার শেষ করে দিতেছি, শুনেন। রব্বুল আলামিন কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই কাফের ওই মুনাফিকদেরকে বলেন, কদ কাফারতুম, তোমরা কাফের হয়ে গেছো, কাফের হয়ে গেছো, কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার তোমরা কাফের হয়ে গেছো। আল্লাহ কয়, হুজুর ইন্না আন তাইফাতিম মিনকুম নুআযিবু তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই আয়াত নাযিল করছে যে নবীজিরে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছ, যে হুজুর আমরা হাসি তামাশা করছি এমনি এমনি, আল্লাহ কয়, কদ কাফারতুম, কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোরা কাফের হয়ে গেছো। এখন যেই লোক আসার সময় বলতেছিল যে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে বেলে অভিযান করে বেলে নবী বেলে জিতবো, নবীজির এই চাহিদা, এই খায়েশ, এটা নিয়ে যে সমালোচনা করতেছিল, ওই ব্যক্তির ভিতরে ভয় ঢুকছে। সুবহানাল্লাহ। কি ঢুকছে? ভয় ঢুকে ওই ব্যক্তি তওবা করছে। আমার নবীজির কয়, নবী গো, আমি মিথ্যে কথা বলবো না, হ্যাঁ আমি আপনার বিরুদ্ধে কথা বলছি। হুজুর আল্লাহ যে সিদ্ধান্ত দিছে আমার দয়া করে মাফ করে দেন, আমার তওবা করেন। সুবহানাল্লাহ কর না।
নবী গো আমার তওবা করে দেন। আমার নবীজি বলেন তুমি কোন কথার উপর তওবা করবা? বলে হুজুর আমার তওবা করে দেন এই অভিযানে যাতে আল্লাহ আমারে শহীদি মৃত্যু দেয়। জোরে কথা সুবহানাল্লাহ। হুজুর আমার হাতে যেন আর কোন ব্যক্তির কোন লাশের গোসল না হয়, আমার হাতে যেন আর কোন লাশের কাফন না হয়, আমার হাতে যেন আর কোন লাশের দাফন না হয়। হুজুর আমি যেন এই অভিযানে আল্লাহ যেন আমার শাহাদাতের মর্যাদা শহীদি মৌত দেয়। হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আমি খাস তওবা করলাম। হ্যাঁ আমার আল্লাহ তার তওবা কবুল করছে। এই জন্য আল্লাহ কয় ইন্নাফু আন তাইফাতিম মিনকুম, এই দুইজনের মধ্যে যে ব্যক্তি তওবা করছে আমি তার তওবা কবুল করছি, তারে মাফ করে দিছি। নুআযিবু তাইফাতুম বিআন্নাহুম কানু মুজরিমিন, কিন্তু যেই ব্যক্তি প্রথমে চুপ ছিল, নবীজির কাছে আইসা মিথ্যা কথা বলে নবীজিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দেন, তারে ভালো করে জানায়া দেন আমি তাকে ক্ষমা করব না, বরঞ্চ তার জন্য আমি রব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বয়ান এই কথাগুলো বলার, এই বিষয়টা তুলে ধরার একটাই মাত্র উদ্দেশ্য। শোনেন এমন এক জামানায় আছি রে বাবা, সেলিব্রিটি হইয়া নবীজির ইজ্জতে আঘাত করে কথা বলে, এই মৌলবীদের বক্তব্য শুনবেন না, এদের পক্ষে কখনোই কথা বলবেন না। এদের বক্তব্য যদি কেউ শুনে পরিবারে তাদেরকে এদের থেকে দূরে রাখবেন, যে কোনো সময় ঈমান নষ্ট করে দিব। আমার নবী বলেন ফিতনার অধ্যায়ে হাদিসের মধ্যে বলেন এমন একটা সময় আসবে সকালে মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যায় মানুষ বেঈমান হইয়া ঘরে ঢুকবে, আবার সন্ধ্যায় মানুষ ঈমানদার হইয়া অনেকে ঘরে ঢুকবে, সকালবেলা বেঈমান হইয়া ঘর থেকে বাহির হইয়া যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার নবী আরো একটা কথা বলেছেন, উম্মত রে আখিরি জামানায় সুন্দর মসজিদ হবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, একজন ঈমানদার হওয়া যাইতো না। জোরে কর নাউযুবিল্লাহ। এখন সেই সময়টা এসে গেছে, সুন্দর মসজিদ, মসজিদের সামনের কাতারও ভালো মানুষও আছে, তবে বাস্তবতার উপরে বলি সামনের কাতারও সুদখোর, ঘুষখোর, ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী, এরা একেবারে সামনের কাতার এরকম আছে না নাই? আসেনিও। ওই যে নবীজি কইছে মসজিদ ভরা মুসল্লি থাকবো, একজন ইমানদারও পাওয়া যাইতো না। ওই সময় এখন চলে আইছে বাবা, এই জন্য সতর্ক থাকতে হবে। বলবেন হুজুর সুন্নিরা খালি নবী নবী, আপনারা খালি নবী নবী করেন, আমলের কথা কন না কা? আরে নবীর প্রেমই তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। যার মধ্যে নবীর প্রেম আছে, নবীর আদর্শ আছে, এই ব্যক্তির কোনোদিন নামাজ কাজা হতে পারে, এই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ হতে পারে, রাষ্ট্রদ্রোহী কাজ হতে পারে, কারণ নবীজির নির্দেশ হুব্বুল ওয়াতন, তোমরা তোমাদের জন্মভূমিকে ভালোবাসো, তোমাদের দেশকে ভালোবাসো, এটা হলো ঈমানের একটা অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য মুমিন কখনো রাষ্ট্রদ্রোহী হয় না। যারা নবীজিকে ভালোবাসে, নবীজির আদর্শ ধারণ করে, এই মানুষগুলো কখনোই রাষ্ট্রদ্রোহী হতে পারে না, সমাজদ্রোহী হতে পারে না, ইবাদত বন্দেগী থেকে দূরে সরে থাকতে পারে না। খেয়াল করবেন চট্টগ্রাম বিশেষ করে আউলিয়া কেরামের এলাকা, এই বিষয়ে একটা কথা বলতেই হয়, যদি কোনো ব্যক্তি শরীয়তি ইলম অর্জন করে এবং ইলমে মারিফাত অর্জন করে না, বরঞ্চ ইলমে মারিফাতের বিরোধিতা করে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরা মিরকাতের মধ্যে লেখে, যে ব্যক্তি শরীয়তের ইলম অর্জন করলো কিন্তু ইলমে মারিফাত অর্জন করলো না, ইলমে মারিফাতের বিরোধিতা করলো, ওই ব্যক্তি আলেম না, এটা হলো ফাসিক। জোরে কর নাউযুবিল্লাহ। যে ব্যক্তি ইলমে মারিফাত মানলো, ইলমে মারিফাত মাননা নিল, কিন্তু ইলমে শরীয়ত মানলো না। ইদানিং কিছু নতুন হিসাব বাড়িছে, এরা নামাজ কালাম পড়ে না, আছে না? এই ভণ্ডগুলির কারণে সুন্নিদের বদনাম, এই ভণ্ডগুলার কারণে আমাদের দিকে আঙ্গুল তুলে তুলে বাতিলেরা ওয়াহাবিরা কথা বলে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি ইলমে মারিফাত মানে কিন্তু ইলমে শরীয়তের ইলম অর্জন করে না, ইলমে শরীয়ত মানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, তিনি লেখে এই ব্যক্তি নাস্তিক, এটা কোনো আলেম না। জোরে কর নাউযুবিল্লাহ। যে ব্যক্তি ইলমে শরীয়ত, ইলমে মারিফাত দুইটাই অর্জন করে এবং মেনে নেয়, ওই ব্যক্তি হলেন আলেম। কোন আলেম? যেই আলেম সম্পর্কে আমার নবী বলেছেন
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত ওই ধরনের আলেমরা নবীদের ওয়ারেস। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সুন্নিয়তে থাকবেন, নবীর প্রেমের মধ্যে থাকবেন, নিজের ঈমানকে মজবুত করবেন। নবীর ঘর, এই তো এখানে একটা মাদ্রাসা হচ্ছে, অর্ধেক হয়ে রইছে, এই তো হাজী সাহেব সহ এবার উদ্যোগ নিছে। আপনাদের সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করে যাই, সবাই মিলে নবীর বাগান সাজাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাগান সাজাবেন। আপনাদের সন্তানাদি থাকলে ওয়াহাবি মাদ্রাসা দিয়েন না, এখনো দিয়েন। আলেম রাইখা, হাফেজ রাইখা, হুজুর রাইখা, এখানে হাফেজ হইতে আলেম হইতে দিয়েন। একটা সুন্নি আলেম একটা বাচ্চা বানায় থিয়া গেলে মরার পর দোয়া হইবেন, আর ওয়াহাবি বানায় থিয়া গেলে জানাজার ভরের দোয়াই করতো না, মরার ভরের দোয়া তো দূরে থাক, ঠিক কিনা কর? অতএব সুন্নি বানাবেন, প্রয়োজনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা দিয়েইবেন। এই মাদ্রাসা হয়ে গেলে এখানে পড়তে দিবেন। মাদ্রাসার সবকিছুতে সব সময় সার্বিক সহযোগিতা করবেন। খালি টাকা দিলে সহযোগিতা এমন না, মুখের সাপোর্টটাও আল্লাহর রসুলের ঘরের জন্য অনেক কিছু, অনেক বিষয়, ঠিক কিনা বলেন? সেই জন্য মৌখিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধি পরামর্শের দিক থেকে, সব দিক থেকে সাহায্য সহায়তা করে নবীর বাগান, এই দয়াল নবীজির ঘর, এই মাদ্রাসাকে শুরু করে প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ দান করেন, পড়ি আমিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়েম রাখেন, পড়ি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা নবীজিরে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী বালিশটা ধরো। سيدي يا رسول الله، يا حبيب الله، أي غلام من مصطفى